নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? বিকেল বিকেল রান্নাঘরে চলে এসেছি। এখন বাজে প্রায় 5:30, একটু বাকি আছে হয়তো। তো এই যে রাতের জন্য শুধু খালি ছোলাগুলো সেদ্ধ করে রাখছি। কাবলি ছোলা, চানা বলে এগুলোকে অনেকে। এগুলো সেদ্ধ করে রাখছি। কেন সন্ধ্যাবেলা করা যেত, এখন করছি কারণ আমরা একটু মেলায় যাব। এখন অনেকেই জানেন এখন হচ্ছে বাসন্তী পুজো হচ্ছে, তো এই জন্য আমাদের কাছে এক জায়গা হচ্ছে, তার সঙ্গে এক জায়গায় যাওয়ার ইচ্ছে আছে। শুনলাম যে এই গোষ্ঠ মেলা বলে, একটু দূরে আমাদের বাড়ি থেকে, একটু অনেকটাই দূর হবে, যাব। আর ওই জন্য একটু ছোলাগুলো সেদ্ধ করে রাখছি, এসে একটু ফোড়ন দিয়ে দিলে হয়ে যাবে, খাওয়া যাবে। তো এই জন্য যাবো বলে সেদ্ধ করতে বসিয়েছি। আর প্রচুর গরম পড়েছে, বুঝতেই পারছেন, একদম ঘামে ঘাম। কাজ বাজগুলো মোটামুটি শেষ হয়ে গেছে, শুধু খালি আমাদের বাইরের যে মুরগিটা আছে ওই মুরগিটা ঢোকাতে হবে, দিয়ে সন্ধে প্রদীপ জ্বালিয়ে আমরা যাব। একটু রেস্ট না, মানে সবাসন করো। হ্যাঁ হ্যাঁ, ধীরে ধীরে সবই করো। রোজ প্র্যাকটিস করতে হয় মা, এগুলো প্র্যাকটিস না করলে হয় না। উনুন তো নিভে গেছে, কিন্তু দগদগে আছে। এখন আমি একটু আলু দিয়ে দিচ্ছি, ওই একটু মশলাও করে রাখলাম, এসেই তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব। একটু লবণ দিয়ে দিই, আর একটু উনুনটা জ্বালিয়ে দিই। কাঠের উনুন তো, মানে কাঠের জ্বালানি, দারুণ আগুন আছে। লবণ, আর একবার উনুনটা ধরিয়ে জ্বালানি তো দিয়ে দিলাম, বসে থাকবে, আশা করি হয়ে যাবে। এবারে বাইরের মুরগিগুলো ঢুকিয়ে দেব। ওখানে আছে কিনা খা, আর সে দেখো আছে, ম্যাডাম ঘুরছে, পালিয়ে ঘুরছে, পালাচ্ছে ওর ভেতরে। চল 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 চল, যা মন পালিয়ে গেল। আমরা এই বেরিয়েছি, এখন বাজে প্রায় 7টা, ওই প্রায় 7টার দিকে তো সন্ধে হয় জাস্ট। তারপরে বেরিয়েছি, প্রচুর গরম, মানে পুরো ঘামে ঘাম। তো বেরিয়েছি, বাইরে বেরোলে একটু ঠান্ডা ঠান্ডা হবে। চলো জুতো করো। এবারে সন্ধেবেলা, এখনো তেমন কেউ আসেনি, চলে এসছি আমরা মেলাতে। এই জীবন তেমনি বলে আর
একেবারে সন্ধ্যের সময় আমরা এসেছি, ওই জন্য গ্রামের ভেতরে মেলাতে তেমন কোনো লোক নেই, পরপর সবাই আসছে। এটা চড়ক গাছ, ওই চড়কের দিনে হয়েছিল এখানে। এখন ছেলে মেয়েরা সব, বাচ্চা ছেলেমেয়েরা সব এসে দুলছে বেশ মজা করে। আর তার সঙ্গে এখানে গোষ্ঠ মেলা হচ্ছে। মেলাটা প্রায় 10 দিনের মতো হবে শুনলাম, 7 দিন 8 দিন হয়েছে, আরো 2-3 দিন হবে। আর এখানে ওই চড়ক হচ্ছিল, চড়ক আর গোষ্ঠ মেলা একসঙ্গে হচ্ছে। চড়কের গাছ তো ওই যে দেখালাম, সম্ভব হলে পরের বছর আসবো। আমরা এখন মেলা থেকে ফিরছি, আর এখানে এই যে বিরসা মুন্ডার একটা স্ট্যাচু আছে, খুব সুন্দর। আমরা মেলা দেখে ফিরছি, সন্ধ্যে সন্ধ্যে গিয়েছি তো, মেলায় কেউ নেই। আর এটা এই যে বাবলাতলা বলে মোড়টা, আর বাবলাতলা থেকে ঢুকে দুর্গাপুর, দক্ষিণ দুর্গাপুর, ওখানেই চড়ক আর সঙ্গে ওই গোষ্ঠ মেলা একসঙ্গে হচ্ছিল, দেখে এলাম। হ্যালো দৈবকী মশালয়ের পক্ষ থেকে চলে এসছি আমরা আর একটা মেলায়, বাসন্তী পুজো হচ্ছে, বাসন্তী মেলায় চলে এসছি। জায়গাটার নাম পঞ্চম, আমাদের বাড়ির কাছেই। সজি পণ্ডিত কাঞ্চন, কাঞ্চন মান্না, অনুব্রত মান্না। আমরা মেলাতে চলে এসেছি, ঠাকুর দেখলাম ওখানে। আর এই মাঠটাতে মেলা বসেছে, সঙ্গে আজকে এখানে হাট, এই জন্য হাটও বসেছে সামনে। এই যে এটা পুরো একটা বড় মাঠ। আমি অনেক আগে এসেছিলাম, তখন বিয়ে হয়নি, সিনেমা প্রচুর হতো এখানে, সিনেমা বসে বসে দেখতাম। মামাদের সঙ্গে আসতাম, মামা মামির ভাই বোনদের সঙ্গে। এই যে সামনে হাট বসেছে, এই যে। আর এই পুজো উপলক্ষে এই বড় মাঠটাতে খেলা হয়, বেশ বড় মাঠ। আগে যে মেলাতে গিয়েছিলাম, ওখান থেকে ফেরার সময়ও এক জায়গায় হাট বসছিল, একটু ঢেঁড়স কিনেছি। ও দেখো, আদা নেবে নাকি? না না লুবো নি ওগুলা, আর অত লিয়ালে শুকলা হবে, নষ্ট হবে। আদা অল্প আছে। আমরা একটু চলে এসেছি। কত বলো? কত নেবে? 500? ভালো। ওদিকে গেছিলাম তো, বাবলাতলায়, ওই যে গোষ্ঠ মেলা আর ওই চড়ক যে হয় একসঙ্গে,
ভেতরে দক্ষিণ দুর্গাপুর না কি বললো। একটু জিলিপি নেব। মেলা থেকে চলে এসেছি। যে ছোলাগুলো বসে বসে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এখন ওই 9টার কাছাকাছি, 9টা বাজেনি হয়তো। এখন একটু গরম করে নেবো, তারপরে ঢালবো। তত সময় আমি এই আদাটা একটু থেতো করে নিই। জিলিপিটা ভালো বসে নিতে। সরু সরু না কি কটা? একটু সরু, আগে যেরকম মোটা মোটা হইতো না, এখন লোক কিন্তু সরু পছন্দ করে, মুচমুচে পছন্দ করে। জিলিপি আগে ছিল নরম নরম হইতো, এখন সবাই মুচমুচে পছন্দ করে, এই জন্য মুচমুচে করে। দেখো নি এমনি আমাদের এখানে সাদরাদের ইয়ে হয়। ছোলা আলু তো সেদ্ধ হয়েছিল, একটু গরম করে ঢেলে নিলাম। এবারে ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা। নিরামিষ এই জন্য একটু নারকেল কুচি দিলাম, টমেটো, কাঁচা লঙ্কা, হলুদ, আদা, ক্যাপসিকাম কুচি, চিলি পাউডার। হয়ে গেছে মা? কি গো মা? পা কোথায়? কোথায় গেল? আর দাও না। সামান্য চিনি, চা গরম পড়েছে, তেমন কিছু মেলা থেকে আনা হয়নি, আনিনি। তো ওই জিলিপি একটু আনা হয়েছে, মেলায় বেরোলেই তো একটু জিলিপি আনা হয়েছে। আর এইটা দিয়ে কাবুল ছোলার তরকারিটা দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে আজকে। একটু গরম মশলা, কাবুল ছোলার তরকারিটা হয়ে গেছে। এবার বাটিতে ঢেলে নিই। এই দেখুন, এ বাটিতে ছোলা আলু তরকারি, এ বাটিতে জিলিপি আর মুড়ি। আজকে রাত্রে এই ছোলা আলু তরকারি, জিলিপি এগুলো দিয়ে মুড়ি খাওয়া হবে। ওই মুন তো ঘুম পেয়েছে, ওই জন্য সুস্মিতা মুনকে ঘুম পাড়াতে গেছে। আর আমারও খিদে পেয়ে গেছে, এই জন্য আমি একটু খাচ্ছি। এই ছোলা আলু তরকারিটা
কিন্তু মটরের মতোই টেস্ট হয়, দারুণ। এখন বাজে প্রায় 10:30টার কাছাকাছি। মন ঘুমিয়ে গেছে। ও মানে স্কুল থেকে ফিরে তো ঘুমোয়নি, আর আজকে যা প্রচণ্ড গরম ছিল আমি ঘুম পাড়াইনি, ঘুমাতেও না। ওই জন্য ওই মেলায় দেখা মানে ঢুকেছি, তখন তো বাইকে ঘুমোচ্ছিল, তখন একটু ঢুকে একটু ঘুমটুম ছেড়েছিল, আবার যখন বাইক ছিল আবার ঘুমোলো, মানে ঘুম ছিল। ওই জন্য ঘুম না পাড়িয়ে খেতে বসা যেত না, ওই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিলাম। তারপরে আমরা খেতে বসেছি এখন। মুড়ির সঙ্গে খেতে বেশ ভালোই লাগছে। মার খাওয়া হয়ে গেছে, বাবাও খেয়ে নিয়েছে। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আস্তে আস্তে রাত হয়ে যাবে। এসছিও প্রায় 8:30 9টার গায়ে। ওই জন্য বললাম যে তুমি খেয়ে নাও, রান্নাটা হতেও একটু টাইম লেগেছে। খেয়ে নিয়েছে মা। দারুণ সেদ্ধ হয়। একদম সব আমার সেদ্ধ ভালো লাগে, সেদ্ধ ভালো ভালো লাগে। এগুলো তো কালার দেয়নি, কালারওয়ালাও ছিল। হ্যাঁ, কালার ছড়াই ভালো। সাদাগুলো সাদাগুলোই দাও। সেদ্ধ ভালো। খাওয়া প্রায় শেষের পথে। দারুণ খাওয়া হলো, জিলিপিও ছিল, খেলাম। আজকে তাহলে আসছি। গ্রামে তো এরকম পুজোগুলো লেগেই থাকে বর্ষার আগে পর্যন্ত। বর্ষায় যা যা পুজো হয় লেগে থাকে, যাওয়া টুকটাক হয়। এরকম যাবো, দেখতে থাকুন সব ভিডিওগুলো পরপর আসছে। সবাই ভালো থাকুন, সবাইকে শুভরাত্রি। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। টাটা।